আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দিবেন, সহজ করে দিবেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে মানুষ, যে ব্যক্তি রব্বে কারীমকে ভয় করার মতো ভয় করবে, ভয় করার মতো যে মানুষটা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার পথ বের করে দিবেন, তার পথ সহজ করে দিবেন। কেমন করে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন, যেটা বান্দা সে নিজেও কল্পনা করতে পারবে না, বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু তার কল্পনাবিহীন, তার ধারণাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ডাকার মতো ডাকো, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পথ আমি দেখায়া দিব, তোমার পথ বের করে দিব। কেমন করে পথ? রব্বে কারীম বলেন ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন, যেটা বান্দার কল্পনাবিহীন। সর্বপ্রথম হলো আয়াতের আল্লাহকে ভয় করার কথা। যদি ভয় মানুষ করার মতো, যেটা আপনি আমার কোনো কল্পনা নাই, জল্পনাও নাই, পাওয়ার কোনো আশা নাই, রব রাস্তা পন্থা বাইর করে দিবেন, রিজিক অটোমেটিকলি আসতে থাকবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করার মতো ভয় করো, চাওয়ার মতো আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্পনাবিহীন থেকে তোমাকে রিজিক দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হয়ে পুরুষ ও নারী মধ্য থেকে কেহ যদি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, নেকের কাজ করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন হয়ে কেউ নারী পুরুষের মধ্য থেকে কেউ যদি সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন সর্বপ্রথম হলো মুমিন হোক সে নারীর মধ্য থেকে, হোক সে পুরুষ থেকে, সে যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। সেই পবিত্র জীবন তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে দুইটা মত পাওয়া যায়। কিছু সংখ্যক লোকের মুফাসসিরিনদের মতে হায়াতান তাইয়্যিবা ইহকাল জীবনে, আবার অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের মতে পরকালের জীবনে হায়াতান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হায়াতান তাইয়্যিবা কি? পবিত্র জীবন বলতে কি? এই জীবনে কোনো অসুখ নাই, এই জীবনে সুখ, এই জীবনে কোনো অশান্তি নাই, এই জীবনে কোনো জিল্লতি নাই, এই জীবনে কোনো বেইজ্জতি নাই, শুধু ভালো আর ভালো, তার নাম হলো হায়াতান তাইয়্যিবা। আর পরকালে নিয়াজ ও নিয়ামত, শান্তি আর শান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমলের শ্রেষ্ঠত্ব পুরস্কার আমি দান করব। মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে থেকে কেউ যদি সওয়াবের কাজ করে, পুণ্যর কাজ করে, ভালোর কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র জীবন দান করার পর আমি তাদেরকে আমলের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর প্রতিযোগিতায় যখন পাস করলেন, তখন আপনাদেরকে কি দেওয়া হয়? শ্রেষ্ঠতম, দুনিয়াবি শ্রেষ্ঠতম উপহার দেওয়া হয়। সেই উপহার পাইয়া বান্দা খুব আনন্দ উল্লাস। কিন্তু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ পুরস্কার কি হবে সেটা কি একটু কল্পনা করে দেখছেন? এই জন্য রব্বে কারীম বলেন, ও মানুষ, তোমাকে মুমিন হতে হবে, তোমাকে মুমিন হতে হবে। মুমিন যদি না হও তাহলে উপায় নাই। এখন মুমিন কেমন করে হবে? তাকওয়া হাসিলের দ্বারা মুমিন হওয়া যায়। রিজিক দুই প্রকার। এক নম্বরের রিজিকের নাম হচ্ছে দেহের রিজিক, দুই নম্বর হচ্ছে রুহের রিজিক। দেহের রিজিক কি? আমি যে খাবার খাই, ফল ফ্রুট খাই, ভাত সিরা, এগুলা হচ্ছে দেহের একটা পুষ্টি হয়, শরীরের মধ্যে একটা এনার্জি আয়, শক্তি আয়। আর রুহের রিজিক কি? রুহের রিজিক হলো তাকওয়া। কিন্তু দেহের রিজিক পরিপূর্ণভাবে একটা মানুষকে সুস্থ রাখতে পারে না যতক্ষণ না পর্যন্ত রুহের রিজিকটা সে অন্বেষণ না করবে। রুহের রিজিকটা যতক্ষণ পর্যন্ত সে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত দেহ, আপনি যা খাবার খান, সাময়িক সময়ের জন্য কিছু আপনি শক্তি সঞ্চয় করলেন, কিন্তু এটা স্থায়ী না। স্থায়ী যদি বান্দা করতে চাও, সুখ যদি তুমি পাইতে চাও, অসুখ থেকে যদি বান্দা তুমি মুক্তি হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহের রিজিক নাও। রুহের রিজিক কি? রুহের রিজিকের নাম হচ্ছে তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে ওই মানুষটা দুইটা জিনিস পায়। এক নম্বরে শরীরের শক্তি পায়, দুই নম্বরে রুহের খোরাক হয়ে যায়, তাকওয়া হাসিল হয়ে যায়। যেই মানুষটার মধ্যে তাকওয়া পরিপূর্ণভাবে আসে ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তাকওয়া কি? তাকওয়া হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পদ্ধতি, নিয়ম নীতি, ওইগুলা কোন মানুষ যদি ভালোভাবে বুঝিয়া আমল করতে পারে, মানতে পারে, তাহলে সেটাই হচ্ছে তাকওয়া। হালাল হারাম এগুলা আপনার উপর নির্ভর করবে, জায়েজ না জায়েজ আপনার উপর নির্ভর করবে। এগুলা যদি মান্য চিন্না, পরের হক নষ্ট করা, গাছের পাতা ছিঁড়া, এগুলো আপনার উপর নির্ভর করবে। সর্বপ্রথম ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় ভীতি যার মধ্যে আছে তার মধ্যেই তাকওয়া পয়দা হয়। মুহতারাম হাজিরিন, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একটি চিঠি লিখলেন, ডাক্তার বিদায়। চিঠি নাম হচ্ছে ডাক্তার বিদায়। চিঠিটার মধ্যে এইভাবে লিখছেন, মিশরের বাদশাহ তদানীন্তন সময়ে বাদশাহ মুকাউকেস খ্রিস্টান বাদশাহ ছিল। সেই মিশরীয় খ্রিস্টান বাদশাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন ডাক্তার নিযুক্ত করলো, যে ওই ডাক্তার সেখানের মধ্যে যাইবে, যাওয়ার পর মানুষদেরকে কি করবে? সেবা করবে, খেদমত করবে। সেই মুকাউকেসের নির্দেশ অনুসরণ করে মদিনায় ওই ডাক্তার চলে আসলো, খ্রিস্টান ডাক্তার। মদিনায় আসার পর একটা চেম্বার করলো। দৈনন্দিন ওই চেম্বারে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত
বাদশার নির্ধারিত টাইম অনুযায়ী সে দৈনন্দিন বসে, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত ওই ডাক্তার বসতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাসকে মাস, কয়েক মাস পর্যন্ত হয়ে গেল। ওই খ্রিস্টান ডাক্তারের কাছে একটা মানুষও একটা মুহূর্তের জন্য কেউ আসলো না। খ্রিস্টান ডাক্তার অবাক হয়ে গেল, বিনা পয়সায় মানুষদেরকে আমি সেবা দিব, বিনা পয়সায় বিনা টাকায় মানুষদেরকে আমি চিকিৎসা দিব, আমি তো কোনো সাধারণ ডাক্তার না। অন্যতম ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার, কিন্তু কোনো মানুষ আমার চেম্বারে কেন আসে না? কয়েক মাস পর্যন্ত যখন চলে গেল, তখন ডাক্তার সাহেব বিরক্ত হয়ে পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পর বলল, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, বাদশা মুকাউকেস, কিপ্তি বাদশা মুকাউকেস আমাকে মিশর থেকে এখানে প্রেরণ করেছে আপনার মুসলমানদেরকে আমি সেবা দেওয়ার জন্য, তাদেরকে আমি চিকিৎসা করার জন্য। আজকে কয়েকটা মাস পর্যন্ত হয়ে গেল, একটা রোগীও আমার চেম্বারে আসলো না। এটা জানতে চাই, এই ঘটনাটা একটা হাদিসের মধ্যে মিলে যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে কিপ্তি বাদশার ডাক্তার। ওই ডাক্তার আবার পয়গম্বরকে বলল, আমি খ্রিস্টান বলে কি কোনো মুসলমান আমার কাছে আসে না? খ্রিস্টানদেরকে কি ঘৃণা করে? তখন আল্লাহর নবী তার কথার জবাবে বললেন যে মুসলমান এক জাত, সে একেবারে ক্ষুধা না লাগলে সে খাবার খায় না, আবার ক্ষুধা থাকা অবস্থায় সে কি করে খাবার বন্ধ করে। যেই মানুষ বেশি ক্ষুধা লাগছে, বেশি পেটের মধ্যে ভুক, ওই সময় খাবার গ্রহণ করে, আবার কিছু কিছু ভুক রয়েছে খাবার বন্ধ করে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা কখনো কি হয় না, অসুখ হয় না, অসুস্থ হয় না, সে সুস্থ থাকে। ও ডাক্তার, আমার মুসলমান সাহাবীরা এই নিয়ম অনুসারে তারা তাদের জীবন যাপন চলছে। তুমি চেম্বার একবারে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন, তুমি খুলতে পারো, লাগাইতে পারো, একদিনও তোমার কাছে কি যাইবে না, রোগী যাইবে না। সুবহানাল্লাহ। যে তারা ছিল নিয়মতান্ত্রিক, তাদের জীবন যাপন তারা কি করছে, কাটাইছে। আপনি আমার অসুখ হয়, আপনি আমার মুসিবত হয়, কিসের কারণে? এটা আপনি আমাদের কারণে। অসুখ তৈরি হয় নিজের ব্যক্তির কারণে অসুখ হয়। যদি থিওরি মোতাবেক নবীর আদর্শ অনুসরণ করে যদি কোনো মানুষ চলে, ওই মানুষটার কি হয় না, অসুখ হয় না। অসুখ হয় 3টি কারণে। 3টি কারণের 1 নম্বর কারণ হলো যে অনিয়মিত খাবার, 2 নম্বরে অনিয়মিত ঘুম, 3 নম্বরে অনিয়মিত প্রস্রাব পায়খানা। তিনটিই কিন্তু জটিল, কিন্তু এই তিনটিকে একটা প্ল্যাটফর্মে আনা যায় যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া মানা হয়। আল্লাহ তাআলার কোরআনের যে বর্ণিত নির্দেশিত আয়াতগুলো আছে, ওই আয়াতকে যখন মানুষ ফলো করবে, অনুকরণ করবে, তখন ওই মানুষটা কখনো আর অসুখ হবে না। অনিয়মিত খাবার খাই, অনিয়মিত ঘুম, অনিয়মিত প্রস্রাব পায়খানা, কিন্তু তিনটাকে একটা প্ল্যাটফর্মে কখন আনা যায়? এক বুজুর্গ সেই থিওরিটা দিচ্ছেন এইভাবে, একজন মানুষ যখন ফজরের সময় উঠবে, ফজরের সময় যখন একজন মানুষ ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পর স্নিগ্ধ বাতাস, ফ্রেশ অক্সিজেন, ওই অক্সিজেন যখন সে গ্রহণ করে, চিকিৎসা বিজ্ঞানী এবং ওই বুজুর্গ বলেছেন যে মানুষের রোগে দিয়া প্রবাহিত হয় রক্ত, এই রক্তটা একদম পিওর এবং ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষের রক্ত চেঞ্জ করতে হয়, রক্ত নষ্ট হয়ে যায়। যে ফ্রেশ অক্সিজেন সকালের যেটা, এটার খুব পাওয়ার বডিস থাকে, ফ্রেশ এবং খুব ভালো। এটা যদি কোনো মানুষ নেয়, তার 1 নম্বরে রক্ত কি হয়, রক্তগুলা একদম ফ্রেশ হয়ে যায়। 2 নম্বরে তার কিডনিগুলা পরিষ্কার হয়ে যায়। এই ফজরের সময় উঠার পর
কিছু হাঁটাহাঁটি করলেন সামান্য অল্প সময়, অথবা মসজিদে আসলেন, তখন সময় কি হয়, বাথরুম অথবা প্রস্রাবের বেগ হয়। আপনি সারা রাত করছেন না, আপনি যদি ওই সময় বাথরুমে যান, ক্লিয়ার বাথরুম হয়, ক্লিয়ার প্রস্রাব হয়, এরপরে আপনি কি করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, একবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজগার করলেন, এরপরে কি করলেন, আপনি সামান্য কিছু নাস্তা করলেন, এরপরে আপনার জীবনকে বাঁচানোর তাগিদে আপনি কাজ কর্মে, ব্যবসা বাণিজ্যে যে যে কর্ম করে সেই কর্মে গেলেন, জোহরের সময় হয়ে গেল, কাজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে ওযু গোসল করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, এরপরে কি করলেন, আপনি কিছু অল্প সময় 15-20 মিনিট, আধা ঘন্টা আপনি বিশ্রাম নিলেন, ঘুম না বিশ্রাম, যদি কাজ থাকে কাজ করলেন, সালাতুল আসরের সময় হয়ে গেল, আসরের নামাজে আসলেন, আসরের নামাজ পড়ার পর কিছু সময় যদি কাজকর্ম তাকে করলেন অথবা জিকির আজকার করলেন, এরপরে মাগরিব আসলো, মাগরিবের নামাজ আদায় করলেন, এরপরে মাগরিব আর এশারের কিছু সময় যদি আপনার হাট বাজার থাকে এগুলা করলেন, করার পর এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ার পর আপনি কি করলেন, বাড়ির মধ্যে গেলেন, খাবার দাবার যা রিজিকে আছে খাইলেন, একেবারে নীরবে আপনি ঘুমায়া গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা যদি ওই গণ্ডির ভিতরে চলে আসে, ওই মানুষটা তার জীবনটা তাকওয়ার মধ্যে চলে গেল, আর যার মধ্যে তাকওয়া পয়দা হয়ে গেল, যার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, ভয় পয়দা হওয়ার কারণে 5টা ওয়াক্ত নামাজ সে কি করে নাই, কাজা করে নাই, 5টা ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো, যেই নিয়মিত আদায় করার কারণে আমি আল্লাহ তার দেহের মধ্যে কি দেই না, অসুস্থ দেই না, সুস্থ রাখি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন নারী ও মুমিন পুরুষদের মধ্য থেকে কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, গুনাহ মুক্ত কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করব, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে তাদের ভালো আমল করার কারণে, তাদের ভালো আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও পুরস্কার করব, পরকালেও আমি আল্লাহ তাকে পুরস্কার দান করব। দুনিয়ার পুরস্কার কি, মানুষ আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন, এক নম্বরে কি ইজ্জত দান করবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলা আদায় করার জন্য সেই তৌফিক আতা দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।